ভাবুন তো, গোপনে একজন কট্টরপন্থী ইহুদি বিশাল দাড়ি রেখে এবং টুপি পাঞ্জাবি পরে আপনাকে নামাজ পড়াচ্ছে, আর আপনি তাকে ইমাম বা সমাজের নেতা মেনে তার আদেশ নির্দেশ সাদরে গ্রহণ করছেন। শুনে খুব অবাক হচ্ছেন, তাই না? এমন আবার হয় নাকি? হ্যাঁ, এমনটা ইতিপূর্বে হয়েছে এবং বর্তমানেও অনেক জায়গায় গোপনে হচ্ছে, যার অধিকাংশই আমরা বুঝতে পারছি না। এরা আর কেউ না, এরা হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এমনই একজন প্রশিক্ষিত সদস্য, যারা বিভিন্ন ইসলামিক স্কলারদের মতো জ্ঞান অর্জন করে মুসলিমদের মধ্যে এত শত বিভেদ সৃষ্টি করে চলেছে। ইমাম আবু হাফস ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এমনই একজন প্রশিক্ষিত সদস্য ছিলেন। 2011 সালে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশজুড়ে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হয়। সে সময় দেশটির বেনগাজিতে আবু হাফস এসে বসবাস শুরু করেন। তার ধর্ম ইহুদি হলেও তিনি ছিলেন কুরআনের হাফেজ, তার ছিল হাজার হাজার হাদিস মুখস্থ। তাই তিনি সাবলীল আরবি ভাষা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে অল্প সময়েই স্থানীয়দের আস্থা অর্জন করেন। তিনি স্থানীয় অস্থিতিশীলতা দূর করতেও ভূমিকা রাখেন। পরোপকারী আচরণ ও ধর্মীয় পরামর্শের কারণে অনেকেই তাকে একজন ধার্মিক ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখতে শুরু করেন। স্থানীয়দের কাছে জনপ্রিয়তা পাওয়ায় তিনি বেনগাজির একটি বড় মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পেয়ে যান। ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন বিষয়ে কুরআন ও সুন্নাহর আলোকে পরামর্শ দেওয়ার কারণে তার প্রভাব দ্রুত বিস্তার লাভ করে। ভালো মুখোশের আড়ালে সে লিবিয়ায় ইসরায়েলি সমর্থিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের জন্য সদস্য সংগ্রহ ও সংগঠন গড়ে তুলতে ভূমিকা রাখে। তার নেতৃত্বে প্রায় 2 শতাধিক সদস্যের একটি নেটওয়ার্ক গড়ে ওঠে, যা স্থানীয়ভাবে আবু হাফস গ্রুপ নামে পরিচিত ছিল। এই গ্রুপ লিবিয়ার বাইরে বিভিন্ন অঞ্চলেও হামলা পরিচালনা করত বলে বিশ্লেষকেরা মনে করেন। 2017 সালে লিবিয়ার নিরাপত্তা বাহিনী আবু হাফস নামে পরিচিত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। শোনা যায় পরবর্তীতে ইসরায়েল তাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্ত করে। স্পেনের সংবাদপত্র এল পাইসে একটি প্রতিবেদনের তদন্তের মাধ্যমে আবু হাফসের প্রকৃত পরিচয় নিয়ে এই বিস্ময়কর তথ্যটি সকলের সামনে আসে। তবে লিবিয়ার গৃহযুদ্ধ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেক ঘটনার মতো এ ঘটনাটিও রহস্যে ঘেরা থেকে গেছে। বাংলাদেশেও এখন এমন অনেক মোসাদ এজেন্ট আছে যাদেরকে আমরা মুফতি, হুজুর, শাইখ বলে চিনি। মূলত এসব এজেন্টই কুরআন, সুন্নাহ, হাদিস নিয়ে এত শত মতভেদ সৃষ্টি করে দিয়েছে আমাদের মাঝে, যা দিয়ে আমরা নিজেরা মারামারি করি। তাবলিগ জামাত 2 ভাগে বিভক্ত হওয়া, এক দলের সুন্নাবাদে হাদিস অনুসরণ করা, অন্য দলের হাদিস সুন্নাবাদে শুধু কুরআন অনুসরণ করা, এক ইসলামী সংগঠন কর্তৃক অন্য ইসলামী সংগঠনকে ঘৃণা করা সহ বিভিন্ন নামে একাধিক ছোট্ট ছোট্ট ইসলামিক সংগঠন তৈরি করে বিভক্ত হওয়ার মূল কারণ হল এ সকল ইসলামী লেবাসধারী মোসাদ এজেন্ট। মনে রাখবেন, সিংহ শিকারের পূর্বে মহিষকে ছোট্ট দলে বিভক্ত করে নেয়, যাতে শিকার ধরতে সুবিধা হয়। এসব পথভ্রষ্টকারী আলেমদের কথাবার্তা শুনে আপনি আমি যদি তাদেরকে চিনতে না পারি, তাহলে এটাই আমাদের ব্যর্থতা। দাড়ি টুপি পরে মুফতি, মুহাদ্দিস, শায়েখ নাম লাগালেই যে সে মুসলিম তা ভাববার দিন শেষ। চলাফেরা, কথাবার্তায় জায়নবাদী, ইসরায়েলি সমর্থিত মনে হলে তার প্রতি লক্ষ্য রাখুন। কোনো সংগঠন বা কারো প্রতি অন্ধভক্ত হওয়া থেকে বিরত থাকুন। আপনার চেনা ইসলামী লেবাসধারী মোসাদ এজেন্টের নাম কমেন্টে জানিয়ে সকলকে চিনতে সহায়তা করুন।